একটা সময় ছিল যখন আমি ছোট ছিলাম, তখন আমার কোনো চিন্তা ছিল না, আমার কোনো দায়িত্ব ছিল না। আমি নিশ্চিন্তে চলাফেরা, ঘোরাফেরা সবকিছু করছি। একমাত্র মেয়ে হওয়ার কারণে বাবা-মায়ের খুব আদরে ছিলাম। কোনো কাজও করা লাগে নাই বাসায় থেকে। বাবার বাড়িতে থাকতাম, খাইতাম, ঘুরতাম আর স্কুল কলেজে যাইতাম, পড়াশোনা করতাম। এতটুকুই ছিল আমার চিন্তা। আর সেই পড়াশোনার চাপ আর পড়াশোনার চিন্তা থেকে বের হওয়ার জন্য তখন ভাবতাম কবে যে বড় হব, কবে আমার পড়াশোনা শেষ হবে, কবে আমি গ্র্যাজুয়েশন শেষ করব, আমার একটা পড়াশোনা বাদে একটা জীবন হবে। বড়দের কত শান্তি, ওদের পড়াশোনা করা লাগে না, ওদের পড়ার কোনো চাপ নাই, পড়া নিয়ে কোনো টেনশন নাই, ওইরকম ভাবতাম। আমার মনে হয় আমার মতো সবাই যখন পড়াশোনায় থাকে তখন এই চিন্তাটা করে। আর এখন যখন ঠিক পড়াশোনা শেষ করে সংসারে এসে পড়ছি, নিজের ঘাড়ের উপর অনেক দায়িত্ব এসে পড়ছে, এখন চিন্তা করতেছি আগে ছোটবেলাটাই ভালো ছিল। কিন্তু এখন আর কোনোভাবেই সম্ভব না ছোটবেলায় ফিরে যাওয়া। ছোটবেলা থেকে চিন্তা করে বড়বেলায় আসা যায় ঠিকই সময়ের সাথে সাথে, কিন্তু বড় থেকে ছোট হওয়া আর সম্ভব না। আর এই ছোট থেকে বড় হওয়ার জার্নিতে আমরা সময়ের সাথে সাথে আমাদের জীবনে বন্ধুগুলোকে হারিয়ে ফেলি। যেই বন্ধুগুলোকে সাথে নিয়ে আমাদের ছোটবেলাটা সুন্দর হয়েছিল, তাদেরকে বড় হয়ে হারিয়ে ফেলি। আর এটাই বড় হয়ে সবচেয়ে বেশি আফসোস লাগে আমার। এখন আর চাইলেই সেই ছোটবেলায় ফিরে যাওয়া যাবে না, চাইলেই সেই বন্ধুগুলোকেও ফিরে পাওয়া যাবে না। কিছু বন্ধু আছে আমাদের জীবন থেকে একদম হারিয়েই গেছে, এমন অনেক বন্ধু আছে আমাদের বেস্ট ফ্রেন্ড ছিল যারা আমাদের ছোটবেলায়, এখন বড় হয়ে তাদেরকে আমরা জীবন থেকেই হারিয়ে ফেলছি, কোনোভাবেই তাদের সাথে যোগাযোগ করা যায় না। আর কিছু বন্ধু আছে যাদের সাথে ফেসবুকে যোগাযোগ থাকলেও সামনাসামনি দেখা হয় না। সময়ের সাথে সাথে সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। মোট কথা কোনোভাবেই আর আগের মতো জীবন ফিরে পাওয়া যায় না।